সুসমীক্ষমানো ভুঞ্জান এবক্তকৃতদীপকম। কলিযুগ পাবন অবতার পরম প্রেমময় প্রেম পরতত্ত্ব সীমা রাসবিলাসের চরম পরিণতি প্রেম বিভক্ত বিলাস শ্রীমুক্তি পরম করুণা ঘন প্রেম ঘন শ্রীবিগ্রহ শ্রী শ্রী গৌর নিত্যানন্দের মহা অনুকম্পায় শ্রী শ্রী গান্ধার্বিকা গিরিধারীর অপার করুণায় বিদেহী পারলৌকিক আত্মকল্যাণার্থে আজকের এই সুমঙ্গল মাঙ্গলিক শ্রীমদ্ ভাগবতী ও ভক্তি যজ্ঞের যে শুভ আয়োজন স্বর্গীয় প্রিয়নাথ কুণ্ড মন্দির প্রাঙ্গণে, সেই ভক্তি যজ্ঞের সুধা তথা যজ্ঞের শুভারম্ভে অস্মদীয় পরমারাধ্য জীবন সর্বস্ব জীবন ধন প্রাতঃস্মরণীয় পরম বন্দনীয় শ্রীচরণ শ্রী শিল গুরু মহারাজের পাবন পদারবিন্দে পরাধ্য কোটি দণ্ডবৎ প্রণতি তৎসহ পূর্বে ভাগবত আচার্যবৃন্দ মহাপ্রভুর একান্ত অনুরাগী বৈষ্ণবজন মহন্তজন সুধীজন ভক্তজন শ্রদ্ধাশীলা ধর্মশীলা দেবীমূর্তি মাতৃগণ সকল ভক্তচরণে দিন অতিদিনে সশ্রদ্ধ দণ্ডবৎ প্রণতি। শুধু ভক্তগণ, পুরাণ মহাপুরাণ ইতিহাস সমগ্র শাস্ত্রের দ্বারা মহাত্মারা এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে প্রথম সৃষ্টি কত কল্প কত যুগ পূর্বে সৃষ্টি হয়েছিল তা নির্ণয় করা সম্ভব হয়নি। হয়েছে কি, প্রথম সৃষ্টি কোন কল্পে কত যুগ যুগান্তর পূর্বে হয়েছে পুরাণ ইতিহাস শাস্ত্র দ্বারা আজ নিরূপণ হয়নি। আমার সৃষ্টির প্রথম এটি আজও আমার জানা হয়নি। আমার সৃষ্টির প্রথম প্রকাশ এটা আজও জানা হয়নি। বর্তমান আমার যে জন্ম, এই জন্মই প্রমাণ করছে যে সৃষ্টি রহস্য সৃষ্টির প্রথম প্রকাশ আমার জানা হয়নি। শুধু নয়, সেটি জানার পরে এই দুঃখপ্রদ এই অনিত্য সংসারে বা এই কাল কবলিত জন্ম মৃত্যু জরাব্যাধি ক্ষুধা পিপাসার চক্র হতে মুক্তির আকাঙ্ক্ষাও জাগেনি। জেগেছে কি, সৃষ্টি কবে হয়েছে জানি না, সেই অনাদি কল্প যুগ যুগান্তর থেকে কবে আমার সৃষ্টি হয়েছে যেহেতু জানি না, এবং এই সৃষ্টি চক্র দুঃখপ্রদ আর জন্ম মৃত্যু জরাব্যাধি চক্র হতে নিষ্কৃতি বা মুক্তি
বা ভগবৎ প্রাপ্তির ইচ্ছাটা আজও জাগে নি। যদি জাগতো আমি বর্তমান জন্ম পেতাম না। বর্তমান জন্মটাই প্রমাণ করছে পূর্ব জন্মে তুমি ভগবৎ চরণ পাদপদ্মে পৌঁছানোর ব্যাকুলতা চেষ্টা আদৌ করনি। এই জন্য তোমাকে আবার আসতে হয়েছে। এবং আগামী আরো কত কল্প এই ক্রিয়ামান সঞ্চিত প্রারব্ধ কর্মভোগে আগামীতে আরো কত কোটি কল্পকাল এভাবে চক্র বিবর্তনে জন্ম মৃত্যু চক্রে আসতে হবে সেটাও জানা নাই। খুব নিশ্চিন্তে বসে থাকা যায়? এই অবস্থা যার, সে কি নিশ্চিন্তে বসে থাকতে পারে? আমরা বসে আছি কারণ এই দুঃখময় অনিত্য আর ভবমহা দাবাগ্নি কাল কবলিত সংসারের দুঃখকে, জরাব্যাধিকে আমি এখনো উপলব্ধি করতে পারিনি। যদি পারতাম, এই দুঃখময় অনিত্য কাল দ্বারা কবলিত সংসারে থাকবার ইচ্ছা আমার থাকতোই না। এজন্য ভাগবত বললেন যে অন্তত অত্যান্তিক জীবের কল্যাণের ভাবনাটা তোমার ভেতরে অন্তত এই জন্মে এই শুভক্ষণে জাগুক, যে আমার প্রকৃত আত্মকল্যাণ কিসে, জীবের প্রকৃত মঙ্গল অত্যান্তিক কল্যাণ কিসে। অন্তত এই ভাবনাটা যদি সাধু সঙ্গে ভগবত প্রসঙ্গে অন্তরে এই ভাবনা জাগরিত না হয়, তাহলে এই জন্মটাও আমি বৃথা হারালাম। ইচ্ছা কি করছে না জানতে যে আমার পরম মঙ্গল কিসে? এই জন্ম মৃত্যু জরাব্যাধি কর্মফল থেকে, অভিশাপ থেকে আমার কি করে মুক্তি হবে? এটি জানার জন্য শাস্ত্র সাধু মহাত্মারা জীবের পারমার্থিক পরম কল্যাণের কথা বারবার বলেছেন। আমরা সেদিকে জানবার একটু চেষ্টা করব। এই জন্য চেষ্টা করব জীবের পরম মঙ্গল, অত্যান্তিক কল্যাণ, এটি এই জন্মেই এখনই এই ভাগবত পরিমণ্ডলে আমার হৃদয় জাগরিত হোক। কার্পণ্য দোষ অপহৃত আমি যেন আমার অত্যান্তিক মঙ্গল জানবার জন্য কৃপণতা না করি। আসুন, জীবের পরম মঙ্গল যদি চায়, জীব যদি চির আত্মকল্যাণ চায়, প্রথমেই তাকে লক্ষ্য দিতে হবে যে আমরা ভাগবত শাস্ত্র অনুমোদিত হয়ে যে বিধি ধর্ম পালন করি, হরিনাম আশ্রয়, সদ্গুরুদেবের চরণাশ্রয়, সাধু সঙ্গ, একাদশী ব্রতাদি, এই যে বিধি মার্গের ভজন যারা আমরা করি, তাদের প্রথমেই বলা হচ্ছে বিধি মার্গের ভজনকে তুমি যতটা মান্যতা দাও, শাস্ত্রোক্ত ধর্ম বিধিকে তুমি যতটা অনুশাসনে অনুশীলনে প্রতিপালন করো, শাস্ত্রের নিষেধকে, অবিধিকে তার থেকে বেশি করে দূর করো, না হলে মুক্তির আকাঙ্ক্ষা জাগবে না। বোঝা গেল কি? ঠিক আছে। বিধি মার্গ আমরা পালন করি, সদ্গুরুর চরণ আশ্রয় করেছি, হরিনাম আদি আশ্রয় করেছি, ব্রতাদি আশ্রয় করেছি, সাধু সঙ্গ, হরিকথা শ্রবণ কীর্তন করি, এটি বিধি মার্গের, এটি ভজনাঙ্গ, এগুলি করি। কিন্তু অবিধি যেগুলো,
শাস্ত্র নিষিদ্ধ যে কর্ম, সেই কর্মগুলি বিধিমার্গ প্রতিপালনের থেকে অবিধি মার্গ বা শাস্ত্র নিষিদ্ধ কর্ম পরিত্যাগ না করলে এই আকাঙ্ক্ষা জাগবেই না। আমাদের দুর্দশা হলো বিধিমার্গ যাজন করছি, অথচ নিষেধ বা অবিধি মার্গগুলো জীবন থেকে ত্যাগ করছি না। এখানটায় বাধা। ভগবান শাস্ত্রাদিতে মহতগণ, ঋষি, আচার্যগণ যেভাবে বিধিমার্গ বলেছেন, অবিধি মার্গ নিষেধগুলো তার থেকে বেশি গুরুত্ব দিতে হবে, যেটা প্রায়শ আমরা সচেষ্ট হই না। ছয় বেগদমি ছয় দোষ সদি, যতই কীর্তন করি ছয় দোষ সংশোধন করবার চেষ্টা নাই। এজন্য অবিধিকে পরিত্যাগ করুন, বিধিমার্গ সামান্য যাজনেই ভগবৎ প্রাপ্তি হবে। দেখুন, জীবের একটি অজুহাত আছে। মাদিস অভাজন জীবের অজুহাত হলো বর্তমান যুগ হলো কলি। যতই সাধু সঙ্গ করি, যতই হরিকথা শুনি, যুগটা হলো এই অজুহাতগুলো আমরা খুব বেশি সামনে আনার চেষ্টা করি। এখন প্রকৃত উপযুক্ত পরিবেশ নাই ভজনের, বলি কিনা? বা বিধি বাম, আমার কর্মফল ভালো নাই, আমি সংস্কার নিয়ে জন্মাইনি, আমার পরিবারের সকলে ভগবৎ বিমুখ বা প্রতিকূল, এইগুলোই আমরা সামনে। এই প্রসঙ্গ যখনই আসে তখনই একটি কথা আপনাদের জানাবো যে হ্যাঁ, এই শত প্রতিকূলতা থাকবে, এই অন্তরায়গুলি থাকবে, ভজনে এই বিঘ্নগুলো আসবে, কিন্তু যিনি নিজের প্রকৃত আত্মকল্যাণ প্রার্থনা করেন, ওই ঐকান্তিক নিজের মঙ্গল, মুক্তি, কল্যাণ, প্রেম, ভক্তি চান, তার কাছে এই বাধাগুলো কখনো বাধা হয়ে দেখা দিতে পারে না, যদি আন্তরিকতা থাকে। কিন্তু আমরা ভজন শিথিলতার কারণে এবং প্রকৃত নিজের আত্মকল্যাণের সচেষ্ট না হওয়ার কারণে এগুলি সামনে আনি। যুগ হলো কলিযুগ, আমার পরিবারে প্রতিকূলতা আছে, ভজন করবার মতো উপযুক্ত পরিবেশ পাইনি। আসলে এগুলি প্রকৃত উৎকণ্ঠা, ব্যাকুলতার বা ভজনের অভাবেই, নিষ্ঠা, রুচির অভাবেই আমাদের সামনে এগুলি চলে আসে। এক এক করে আমরা এটি খণ্ডন করি। যিনি বলছেন এটি যুগ, কলি যুগ, যুগ কখনো কারো ভজনে বাধা হতে পারে না। কারণ ভক্তির কাছে, প্রকৃষ্ট ভজনের কাছে কাল কোনোদিন বাধা হতে পারে না। কালও যার বশীভূত, কালেরও কাল যিনি, মহাকালেরও মহাকাল যার দাস, তার ভজন করলে কাল তাকে বাধা দিতে পারে না। ভজনে নিষ্ঠা, রুচির অভাব, পঞ্চম বর্ষীয় ধ্রুব, ওই যে বাচ্চাগুলো খেলা করছে, একটু যদি কমিটির লোকজন নিয়ে থামান। পঞ্চম বর্ষীয় বালক ধ্রুব মহারাজ তীব্র ব্যাকুলতায় আর গহীন অরণ্যে সাপাত সংকুল ব্যাঘ্র বা হিংস্র প্রাণীর মধ্যে জঙ্গলে তপস্যায় গেল। মা ক্রন্দন করছে, দেবশ্রীপাদ নারদের চরণে প্রণত হয়ে বলছেন, আমার খোকা কি বেঁচে আছে? বলেন, যিনি জগদীশ্বর ভগবানের ভজনে রত হন, সমস্ত প্রতিকূলকে জয় করে আর সমস্ত কালকে জয় করবার জন্য সমস্ত দেবতা, ব্রহ্মাদি, শিবাদি সবাই তাকে রক্ষার জন্য ব্যস্ত হয়ে গেছে।
প্রহ্লাদ মহারাজের মস্তকে যদি হিরণ্যকশিপু তার অভয় অস্ত্র দেয়, প্রহ্লাদের ভয় থাকার কথা কি? এই জন্য শাস্ত্র বলেছে ভজনে কাল বাধা নয়, কালেন ন সিদ্ধাৎ। উপনিষদ বলেছেন কালের দ্বারা, বরঞ্চ এই কাল কবলিত কলিযুগে শ্রীমান মহাপ্রভু নিতাই চাঁদের অপর করুণার যুগে, হরিনাম সংকীর্তনের যুগে, প্রেম বিতরণের যুগে, বরঞ্চ সত্য ত্রেতা দাপরের থেকে উপযোগী হলো এই কলিকাল ভগবানকে। কিন্তু কাল বা সময়ের অজুহাতে আমরা ভজন ত্যাগ করি, কাল অনুকূল নয়, এটি ঠিক নয়। দ্বিতীয়টি হলো আমাদের কর্ম তিন প্রকারের, একটু ধ্যান দিয়ে শুনতে হবে। ক্রিয়ামান, সঞ্চিত, প্রারব্ধ। কি কি বলা হলো? ক্রিয়ামান, সঞ্চিত, প্রারব্ধ। বর্তমানে ইন্দ্রিয় দ্বারা এই মুহূর্তে আমি যে কর্মটি করছি তাকে বলে ক্রিয়ামান কর্ম। এই ক্রিয়ামান কর্ম অতীত হলে সেটি সঞ্চিত কর্মে রূপান্তরিত হয়, সঞ্চয় হয়। আর সঞ্চিত কর্ম পাপ বা পূর্ণ, অনুকূল বা প্রতিকূল, মঙ্গল বা অমঙ্গল, কর্ম অনুযায়ী ফলদানের জন্য যখন শরীর গঠন হয়, ফলদানের জন্য সময় উপস্থিত হয়, তাকে বলে প্রারব্ধ। দেখুন আমাদের বর্তমান শরীরটা, বর্তমান জন্মটা এই কারণে সৃষ্টি হয়েছে ওই প্রারব্ধ ভোগের জন্য। প্রারব্ধ আগে রচনা হয়, শরীর পরে রচনা হয়। খুব মার্মিক কথা হলো, আগে প্রারব্ধ রচনা হবে। আচ্ছা, শারদীয় দুর্গোৎসবের কাঠামোটা আগে করা হয় কিনা? তারপরে তো মৃত্তিকার প্রলেপ দিয়ে শিল্প ভাবনা দ্বারা মায়ের চিন্ময়ী মূর্তি অঙ্কিত করা হয়, কিন্তু কাঠামোটা তো আগে। একটা সুরম্য অট্টালিকা নির্মাণ করতে গেলে আগে তার কি করে নেয়? সেই বাড়ির একটা নকশা তো আগে তৈরি করা হয় ইঞ্জিনিয়ার দ্বারা, এইভাবে রূপ দিতে হবে। তো আমাদের প্রারব্ধটা আগে নির্মাণ হয়েছে, শরীর নির্মাণ হয়েছে পরে। তো কেউ কেউ এই জাতীয় যুক্তিকে সম্মুখে আনার চেষ্টা করেন যে দেখুন আমার সঞ্চিত কর্ম, আমার প্রারব্ধ কর্ম আমার অনুকূল নয়, এই জন্য আমি ভজন করতে পারছি না। কিন্তু শাস্ত্র বলেছে দেখুন, সঞ্চিত কর্ম বা প্রারব্ধ কর্ম কিভাবে নাশ হয়। এটি নাশ হয়, শাস্ত্র বলেছেন মিহারণীয় ভাস্করা কাচ্ছেন মিহারণীয় ভাস্করা। সূর্যের উদয় হলে আর ঘাসের উপরে বিন্দু আকারে যে নিহার থাকে, সূর্যের কিরণ স্পর্শের সাথে সাথে সেই নিহারগুলো শুকিয়ে যায়, যায় কিনা? তেমনি যার ভেতরে সদ্গুরুর কৃপায়, সাধু সঙ্গের মহিমায় ভগবানের শুদ্ধ ভজনাঙ্গ ভক্তির উদয় হয়, ভগবানের চরণে সমর্পিত ভাব আসে, সেই মুহূর্তে তার প্রারব্ধ কর্ম ভগবত কৃপায় নাশ হয়ে যায়। মিহারানিব ভাস্করা, না সূর্যের উদয়ে তৃণের প্রতি যে শিশির বিন্দু সূর্য কিরণে যেমন সেটি তার অস্তিত্ব হারিয়ে ফেলে, তেমনি ভগবত চরণে পূর্ণ শরণাগতি এলে আর সমর্পিত ভাব এলে প্রারব্ধ কর্ম আর ভগবান তাকে লুপ্ত করে দেন। এই জন্য আমাদের সম্মুখে ভজনের অন্তরায়, ভজনের প্রতিকূল অবস্থাগুলো যেন অজুহাত রূপে আমরা না আনি। তবে প্রারব্ধ নাশের একটু কথা ব্যাখ্যা করা প্রয়োজন। প্রকৃত ভক্ত যিনি প্রকৃত ভগবত জ্ঞান আর গুরু কৃপায় ভজন মহিমায় অর্জন করেছেন, তিনি কিন্তু কখনো প্রারব্ধ ভগবানকে নাশ করতে বলেন না।
এই প্রারব্ধ ক্ষয়ের বা সঞ্চিত কর্ম ক্ষয়ের একটি কথা আপনাদের জানাই। দেখুন, অপরের দুঃখকে নিজে গ্রহণ করবার মানসিকতা যেই আপনার মধ্যে আসবে, সেই আপনার সঞ্চিত কর্ম নষ্ট হয়ে যাবে। কি বললাম কথাটি? অপরের দুঃখকে যখন নিজ দুঃখ বলে অনুভব হবে, অন্যের দুঃখকে গ্রহণ করবার মতো মানসিকতা আপনার মধ্যে যখনই আসবে, তখন আপনার সঞ্চিত কর্ম নষ্ট হয়ে যাবে। মনে পড়ে আমাদের এক যে সন্ত ছিল মুলুক দাস। আপনার ভক্তমান চরিত্রে এনার চরিত্রটা পড়ে দেবেন। কি নাম বললাম? ভক্ত মুলুক দাস, বিখ্যাত সন্ত। তো তিনি ভজনে রত আছেন, ভজনানন্দী মহাপুরুষ। ভগবান তাকে দর্শন দিতে এসে বলছেন, আমি বড় প্রসন্ন মুলুক, তুমি আমার কাছে কিছু প্রার্থনা করো, বর চাও। মৃদু হেসে চোখ বন্ধ করেই বলছেন, প্রভু তুমি প্রসন্ন বললে তো, তোমাকে প্রসন্নতার জন্যই তো ভজন, কোনো চাওয়া পাওয়ার জন্য তো ভজন না, তাহলে তো সব মিটেই গেল। তুমি বলছো আমি প্রসন্ন, তো তোমাকে প্রসন্নতার জন্য ভজন সাধন, নিজের কল্যাণ উদ্ধার, নিজের অমুক তমুক পাবো এই জন্য ভজন। তুমি প্রসন্ন যখন, আর কিছু তো প্রয়োজন নাই। বলে আমি যখন এসেছি কিছু তো চাইতে হবে, কিছু তো গ্রহণ করো। মায়ের বুকের দুধ যদি সন্তান পান না করে, মায়ের বুকটা ভারী হয়, ব্যথা হয়। আমি এসেছি তোমায় কিছু দিতে, অন্তত কিছু চাও। শুদ্ধ ভক্তের লক্ষণ দেখুন। মুলুক দাস তখন বলছেন, তুমি যতই বলো, আমি যা চাইবো তা দেওয়ার সামর্থ্য তোমার নেই। ভক্ত ভগবানের সংলাপ শুনুন, কি অপূর্ব। বলছেন তুমি ওটা দিতে পারবে না, কেন বারবার চাইতে বলছো? বলো ভক্তকে অদেয় তো কিছু নেই, সর্বস্ব তো ভক্তকে দেওয়ার জন্য, চেয়ে বসো, দিতে পারবে তো? আচ্ছা, এই পৃথিবীর যত জীব আছে তাদের সমস্ত দুঃখগুলো তুমি আমায় দাও, তাদের সুখী করো। ভগবানের মুখ শুকিয়ে গেছে। বলেন সেটা কি করে হয়? আগেই বলেছিলাম তোমার দেওয়ার কিছু নাই, তুমি দিতেও পারবে না, কেন আমার কাছে জ্বালাতন করছো, চালাকি করছো? বলতে বলতে মুলুকদার বলেছে, নাটক কেন করছো? তুমি দিতে পারবে না তো নাটক কেন করছো আমার সামনে? আরে তুমি বললে সর্বসমর্থবান, তুমি দিতে পারো। বলে দেখো, সমস্ত জীবের পাপময় কর্ম শাস্ত্র মহাজন যেভাবে বলেছেন, সেই পাপকর্ম তোমার মতো নিষ্কিঞ্চন শুদ্ধ ভক্তকে দেওয়াটা কি বিচারে ঠিক হবে? তাদের পাপের কর্মফল প্রারব্ধ তো তাদের ভোগ করতে হবে। শাস্ত্রতে এমন বলা নেই যে কারো পাপ কারো প্রারব্ধ অন্য কেউ নেবে। তুমি নিষ্কিঞ্চন শুদ্ধ ভক্ত, প্রেমিক ভক্ত, তোমাকে দেওয়াটা কি আমার বিচারে ঠিক হবে? বলেন এর মীমাংসাও আমার কাছে আছে। বলে দেখো, সমস্ত জীবের পাপ যদি তাদের প্রারব্ধ দ্বারা, ভোগের দ্বারা ক্ষয় করতে হয়, তো এক কাজ করো, ওদের পাপগুলো সব আমায় দাও, আমি একা ভোগী, ওদের শান্তি দাও। ভগবান বারবার হেরে যাচ্ছেন। ভক্তের এই প্রার্থনার কাছে উনি উত্তর খুঁজে পাচ্ছেন না। তখন বলছেন মুলুক দাস, এটি আমি কি করে দেই? বলে দিতেই যদি পারবে না, বারবার নাও নাও কেন, বর দিতে চাচ্ছ ইত্যাদি কেন বলছো? ফিরে যাও, তুমি প্রসন্ন হলে সেটাই আমার প্রাপ্তি, আমাকে কিছু দিতে এসো না। যাওয়ার সময় গোবিন্দ আবার পেছনে ফিরে বললেন, দিতে যখন এসেছি একটা জিনিস দিয়ে যায়। তোমার মতো ভক্তকে যারা স্মরণ করবে, চিন্তা করবে, তারা সমস্ত কর্মফল হতে আমাদের শ্রীধাম বৃন্দাবনে এটা গেল। এই যে অপরের দুঃখকে, অপরের কষ্টকে নিজে গ্রহণ করবার যে ভাবনাটা, এর দ্বারা ক্রিয়া শুদ্ধ হয়, ক্রিয়ামানটা শুদ্ধ হয়। অপরের ব্যথায় যে ব্যতীত নয়, অপরের কষ্টকে যে নিজের কষ্ট অনুভব করে না, তার কর্ম শুদ্ধ কোনো কালেই। আগেই বলেছি, হই হুল্লোড় করে লাভ নেই। লাভ এইখানে, যদি অপরের সর্বভূতে হিতে রতা,
অপরের দুঃখকে যদি দুঃখ অনুভব করতে পারো, তাহলে তোমার বর্তমান ক্রিয়ামান কর্ম শুদ্ধ হবে। আর রইল সঞ্চিত প্রারব্ধ। তো প্রারব্ধ ভোগের জন্য ভক্তরা সর্বদা প্রস্তুত। মনে পড়ে শ্রীধাম বৃন্দাবনের এক আচার্য প্রভুপাদ ছিলেন। তো ওনার একটা কঠিন অসুখ হওয়ায় সমস্ত ভক্তরা প্রাণ দিয়ে, যারা ভালোবাসে নিষ্কিঞ্চন ভক্ত, তারা দান ধ্যান, ভাগবত যজ্ঞ, সংকীর্তন, বৈষ্ণব সেবা আর হোমাদি যজ্ঞ করবার জন্য, ওনার নিরাময়ের জন্য প্রস্তুত হয়েছে। ওনার কাছে অনুমতি নিতে এসেছেন। প্রভু, অনুমতি দিন, সমস্ত মাঙ্গলিক কর্ম আপনার নিরাময়ের কারণে আর সহৃদয় ভক্তগণ এটি উদযাপন করবার জন্য আপনার অনুমতি প্রার্থনা করছি। বলো, অনুমতি আমি দেব না, আর আমার বিনা অনুমতিতেও যদি করো, আমি ভগবানকে এই মুহূর্তে প্রার্থনা করে বলবো, তোমাদের সমস্ত আয়োজন বৃথা হোক, ব্যর্থ হোক, যেন আমার প্রারব্ধ ভগবান ক্ষয় না করে। বলতে পারবো তো এই কথা? আমার প্রারব্ধ নাশের জন্য, রোগ নাশের জন্য ভক্তগণ যজ্ঞাদি, হোমাদি, দান ধ্যান, কীর্তনাদি শুরু করছে। ওনার অনুমতিতে উনি বলছেন, আমি ভগবানকে প্রার্থনা করব যেন তোমাদের প্রার্থনা তিনি মঞ্জুর না করে। প্রারব্ধের দোহাই দিয়ে ভগবত ভজন, জীবনের আত্মকল্যাণের চিন্তা করলাম না, এটা সাধুর কথা না। সাধু কি বলছেন? হৃদি বিভু বিদানস্ত মস্তে জীবিত বা মুক্তি পদে সদায় ভাগো। অদ্ভুত শ্লোক এটি। তত্ত্বেন অনুকম্পাম সুসমিক সমান ভুঞ্জান ঐবর্ত কৃতম বিপকম। আশ্চর্য! ভক্ত কখনো ভগবানের কাছে নিজের প্রারব্ধ নাশ করতে চাইবেন না। ব্রহ্মা বলছেন, প্রভু, আমার কর্মের দ্বারা যে বিপাকম, যত বিপাক আছে সেগুলো তুমি ভুগিয়ে নাও, কর্মফলটাকে নাশ করে নাও। একটি দৃষ্টান্ত আছে, কথাটি ব্রজে বসেই, রাধাকুণ্ডে বসেই শোনার ভাগ্য হয়েছিল মহত শ্রীমুখে। এক বাবাজি মহারাজের গোবর্ধনের পাশে এক বাবাজি মহারাজ, প্রায় 90 অর্ধে বয়স, ভজনানন্দী মহাপুরুষ, গলায় দুটো বড় বড় ফোড়া হয়েছে। কি হয়েছে? এত বড় বড় হয়েছে যে উনি ঢোক গিলতেও, জল খেতেও পারেন না, এবং কোন সেবক উনি রাখতেন না। এক বাঙালি যুবক, 25 বছর বয়স, একে রেখেছিলেন নিষ্কিঞ্চন সরল হিসাবে। তো গুরুদেব যখন নাওয়া খাওয়া ছেড়ে দিলেন, আর যন্ত্রণায় একদিনও শ্রীমন্দিরে গিয়ে তিনি রাধারানীকে জানাননি তার এই অসুখের জন্য, এবং নিষেধ করেছেন তার শিষ্যকে কখনো রাধারানীকে ব্যাপারে না জানাতে। তো যেদিন গুরুদেব আহার ছেড়ে দিয়েছেন, আর এই বড় বড় ফোড়া দুটি বলগণ্ডের মতো বড় হয়ে গেছে, ও গুরুদেবের এই দুর্দশা সহ্য না করতে পেরে কুণ্ডের ধারে গিয়ে অঝরে কাঁদছেন। সারা রাত কাঁদলো, হে মাধব, হে কেশব, হে গোবিন্দ, পারো না? শ্রী গুরুদেব আমার আধার, আমার আশ্রয়, তার এই ব্যথা যন্ত্রণা এক বিন্দু জল উনি স্পর্শ করতে পারছেন না, কৃপা করো। সারা রাত কাঁদলো। ভোরের আলো ফুটলো, বলরাম এবং কৃষ্ণ রাখাল বেশে তার সামনে যেতে গিয়ে বলছে, সারা রাত কাঁদছো কেন বসে? আজও তো প্রকট বৃন্দাবনের লীলা হয়, দৃশ্যমান বৃন্দাবনে, অপ্রকট বৃন্দাবনে প্রকট লীলা আজও হয়। গোবিন্দ বলছেন, কেন কাঁদছো তুমি? তুমি শুনে কি করবে? ভালো করে দিতে পারবে? আমার ছিল গুরু মহারাজের বড় বড় দুটো ফোড়া হয়েছে, বড় যন্ত্রণা কাতর। বললেন, আমি ওটা সারাতে পারি, কিন্তু তোমার গুরুদেব ওটা সারাবে না। খুব দৃঢ় চেতা মানুষ, ওটা উনি সারাবে না। বললে, উপায়টা বলুন না, একটু করুণা করুন না যদি জানা থাকে। গোবিন্দ রূপে, রাখাল রূপে শিশুকে দেখে ওনার ভক্তি এসেছে, একটা উপায় করুন না। বললো, দিচ্ছি উপায়, তবে কাজে আসবে বলে মনে হয় না। গুরুদেব এটা গ্রহণ করবে না। উনি একটা পাতা দিয়ে বললেন, গুরুদেব যখন ঘুমাবে না, তখন এই পাতাটা শুইয়ে দিও, খবরদার উনি চেতন থাকতে কিন্তু দিও না, উনি গ্রহণ করবে না। গুরুদেব কিছুটা নিদ্রা বা তন্দ্রাচ্ছন্ন অবস্থায় ওটা শুইয়ে দিয়েছে। ভোরবেলা গুরুদেব গলায় হাত দিয়ে দেখে ফোড়া দুটো আর
স্বয়ং গোবিন্দে, বেশি দিন আগের কথা না, সাক্ষাৎ লীলাতে দেখছেন যে ওনার সেই ফোড়া দুটো আর নেই, চিৎকার করছেন। আমরা যেমন মালা হারিয়ে ফেলি, জবের মালাটা কোথায় রেখেছি, বাড়িতে বলি কোথায় আমার মালা, উনি বলছেন এই আমার গলায় গোবিন্দ যে মালা দিয়েছিল রাধারানী, সে মালা দুটো কোথায়, কোথায় গেল, তাড়াতাড়ি তাড়াতাড়ি খোঁজ, কোথায় গেল। শিষ্য নীরবে অবনত মস্তকে দাঁড়িয়ে আছেন, কিছু বলছিস না কেন, মালা দুটো কই, মালা বলছেন গলা। এই হলো সাধু, মালা বলছেন গলার, কোথায় গেল জানিস তুই? মিথ্যা তো বলতে পারেন না। চরণে পড়ে বললেন, বাবা অনেক কষ্ট পাচ্ছিলেন, আমি সারা রাত কুণ্ডের ধারে কাদাতে, ভোরবেলা একটা বালকে সেই পাতাটা দিয়েছিল ছোয়ালে, ছোয়ালে এটি নিরাময় হয়ে যাবে, তাই আপনার অনুমতি না নিয়ে আমি এই কাজটি করেছি, আমাকে ক্ষমা করুন। সঙ্গে সঙ্গে বললেন, বেরিয়ে যা, বেরিয়ে যা, তোর মুখ দর্শন যেন আমাকে আর না করতে হয়, আমাকে আর মুখ দেখাবি না। চরণে পড়ে বললেন, গুরুদেব আপনি ছাড়া এই জগতে আমার কোনো আশ্রয় নেই, আমি বাঁচবো না আপনাকে ছেড়ে। বললেন, আমি তো অপরাধ করিনি, অন্যায় করিনি। বললেন, আমার মুখে মুখে তর্ক হচ্ছে, অপরাধ করিসনি তুই, অপরাধ তুই করিসনি, জানিস না তুই আমাকে আরো অনেকবার জন্মের কারণ করে দিলি। ওরে এই প্রারব্ধটা ভুগলে আমি এই জন্মেই হয়তো করুণাময়ী কৃপা পেতাম, কিন্তু এই প্রারব্ধের কারণে আমাকে আরো কতবার জগতে আসতে হবে, ক্ষতি করিসনি তুই। এই হলো ভজন অনুভূতি, এই হলো সাধুর অনুভূতি। প্রারব্ধ নাশের জন্য ভগবানকে কখনো জানাবেন না, প্রারব্ধটা ভুগিয়ে নাও প্রভু। কেন বারবার এই মরণশীল জগতে গতাগতি করছো, তোমার মৃত্যুলোকে নিয়ে নাও, যেখানে মৃত্যু নেই, জরা ব্যাধি নেই, কর্মফলের নিদারুণ অভিশাপ নেই, সেখানে নিয়ে নাও। যতদিন প্রারব্ধ আছে ততদিন এই জগতে বারবার জীবকে ক্রমাগতিতে ক্রমান্বয়ে চক্রে আসতেই হবে। গুরুদেব বললেন, তোর মুখ দেখবো না, যা বিদায় নে, আশ্রমে আর আসবি না। চরণে পড়ে যখন কাঁদছেন, বললেন, প্রভু কোনো প্রায়শ্চিত্ত নেই, কোনো উপায় নেই। বলে, উপায় আছে, ওই মালা দুটি যদি আবার ফিরিয়ে আনতে পারিস আমার কাছে, তবে ফিরে আসিস। এগুলি কি কথা? কথা না, এইগুলি হলো ভজন অনুভূতি। এগুলি না এলে আমরা এগোতে পারবো না। বাইরে হই হুল্লোড়ে কিছু নেই গো, এই অনুভূতিটাই ভজন, এই অনুভূতিটাই প্রকৃত আদর্শ বা প্রকৃত ধর্ম। এই অনুভূতি। বলে, যা চলে যা, মুখ দেখাবি না, যদি কখনো ফিরিয়ে আনতে পারিস আবার সেই সারা রাত কুণ্ডের ধারে কান্না। গোবিন্দ বলরামকে নিয়ে এসে বললেন, কি গো কালকে কাঁদছিলে, আজকে আবার কাঁদছো কেন? বললো, কাঁদছি ওই একই কারণে, দাও না, ফিরিয়ে দাও না দুটো। গুরুদেব আমার মুখ দেখবে না, আমার সেবা নেবে না, দাও না ওটা। বললাম তো, আগেই বলেছিলাম তোর গুরুদেব এগুলো নেবে না, কেন নিয়ে নিলি, যা। বললেন, উপায় করো, করুণা করো। বললেন, আবার এই পাতাটি দিলাম, এটা আবার শুয়ে দিলে কালকে আবার ফিরে আসবে, যা ফিরে যা। যখন রাত্রি ছুঁয়ে দিয়েছে, ভোরবেলা আবার দেখেছে, তখন তার আনন্দ দেখে করে সাষ্টাঙ্গে রাধারানীর সামনে গড়াগড়ি দিয়ে বলছেন, প্রভু প্রভু প্রারব্ধ ঘুচিয়ে নাও, প্রারব্ধের কারণে আর যাতে জগতে না আসতে হয়। তাহলে ভক্ত কখনো প্রারব্ধের জন্য ভগবানের কাছে প্রার্থনা করেন না। আমরা দুঃখকে ভয় পাই, বিপদকে ভয় পাই, কিন্তু ইতিহাস বা ভাগবত পুরাণ আদি ভক্ত চরিত্র খোঁজ করে দেখুন, ভক্তরা বরঞ্চ বিপরীতে ভগবানের কাছে সংকট আর বিপদই চেয়েছে। কারণ সংকট বিপদে ভগবানকে যতটা স্মরণ হয়, সুখের সময় অনুকূল সময়ে ততটা হয় না। এই জন্য কুন্তী দেবীর প্রার্থনাটা, স্তুতিটা বিখ্যাত হয়ে আছে ভাগবতে। প্রভু সুখ পেলে যদি তোমাকে হারাতে হয়, সেটা আমার কাছে সুখ নয়। দুঃখ পেলে যদি তোমার স্মরণ হয়, তোমাকে পাওয়া যায়, সেটাই আমার সম্পদ। তুমি সেটাই আমায় দাও।
সেটি আমায় দাও। এই জন্য প্রত্যেকটি ঘটনার পেছনে আরো কিছু ঘটনা থেকে যায়। এই জন্য প্রারব্ধ নাশের জন্য ভগবানের কাছে ভক্তরা প্রার্থনা করে না। বলেছেন, জীবিত যো মুক্তি পদে সদাই ভাকো তত্ত্বেন অনুকম্পাং সুসমিষ্যমান। ব্রহ্মা বলছে, প্রভু এই তত্ত্বের অনুকম্পা, আমার জীবনে যে প্রারব্ধ, এগুলো যে তোমার কৃপা, অন্তত এই সুসমিষ্যমান এই তত্ত্বের দৃষ্টিটা তুমি আমায় দাও, যে তোমার কৃপা যেন উপলব্ধি করতে পারি। ব্যাধি জরা অভিশাপ যা আসুক, এটা যে তোমার কৃপা, এটা যে তোমার করুণা, এই সুসমীক্ষাটা করবার তত্ত্বের অনুকম্পা, আমাকে সেই তত্ত্ব দৃষ্টি দাও যে এর পেছনে কোনো তোমার মঙ্গল কারণ লুকিয়ে আছে। আমার জীবনে যেটা আসছে এর পেছনে তোমার কোনো মঙ্গল লুকিয়ে আছে। মনে পড়ে মাধবদাস বাবাজির কথা। জগন্নাথী মাধব, জগন্নাথের সাথে তার সখ্যতা, চিরদিনের সখ্যতা। এই জগন্নাথী মাধবের সাথে বাৎসল্য, সখ্যরসের সখ্যতা আমার জগন্নাথের চিরকাল। তো কি হয়েছে, জগন্নাথী মাধবের একবার অতি রক্তসার হলো। অতি রক্তসার মানে রক্ত আমাশা। আর এই 80টি বর বৃদ্ধর যদি রক্ত আমাশা হয়, বারবার মলমূত্র ত্যাগ করতে গিয়ে উনি একবার শৌচের জল নিতে গিয়ে সমুদ্রের ধারে বালির উপরে পড়ে গেছে। শৌচের জল আর নেওয়ার মতো শক্তি সামর্থ্য শরীরে নাই। ওই যে মলমূত্র লেগে আছে গায়ে, ওইখান থেকেই কাঁদছে আর বলছে, জগন্নাথ আমাকে জগৎ থেকে সরিয়ে দাও, তোমার সেবা যদি করবার সুযোগ না দাও, বেঁচে থেকে লাভ কি, জীবন ধারণ করে লাভ কি। পাশ দিয়ে পথচারী একজন যেতে গিয়ে বলছে, বাবা আমি তো তোমার পিতার মতো, এক ঘটি জল দিতে পারো এই মৃত্তিকার ঘটিতে? চাকর পেয়েছো, মলমূত্র গায়ে মাখা, তোমার চাকর পেয়েছো, জল বয়ে দেব? উপেক্ষা করে চলে গেল। আর বারবার একটা কথা, এভাবে ফেলে রেখো না, তুলে নাও, মৃত্যু দাও। হঠাৎ এক মধুর কণ্ঠ ভেসে এলো, মাধব। মাধব, এমন কণ্ঠ তো আমি কখনো শুনিনি, এত মধুর কণ্ঠ কারো হতে পারে? মাধব। এই মাধব ডাকতে ডাকতেই শীতল জল মাধবের অঙ্গে দিয়ে সেই মলমূত্র বিধৌত করছেন। পেছনে তাকিয়ে দেখেন, যিনি মলমূত্র সযত্নে পরিষ্কার করছেন তিনি আর কেউ না, সাক্ষাৎ জগন্নাথ। পৃথিবীর কোন শাস্ত্রে, কোন ইতিহাসে আমি এরকমটা পাইনি। আমি জানি না অন্য মতে, অন্য ধারায় এই জাতীয় ভক্তবৎসল ভগবানের কোন দৃষ্টান্ত আছে কিনা। ভগবান তুমি মলমূত্র পরিষ্কার করে দেবে ভাবতে? মাধব চোখের জলে হাত জোর করে বললেন, কেন কলঙ্ক দিচ্ছ আমায়? আমার মলমূত্র তুমি কেন পরিষ্কার করবে? এটা তোমার নামে কলঙ্ক হবে, মহিমায় কলঙ্ক হবে, এটা করো না। আচ্ছা মাধব। মাধব বলছে, আচ্ছা জগন্নাথ, তুমি এটা না করে তো একটা সমাধান করে দিতে পারো, আমার অসুখটা তো সেরে দিতে পারো, মিটে যায় তো, কেন এটা করছো? আমার অসুস্থতা সেরে দিতে পারো? বলে, পারি বটে, তবে সারবো না। মাধব, যে আমার চরণে সমর্পিত হয়, যে একান্ত আমার হয়, আমি সেই আমার ভক্তের প্রারব্ধকে নাশ করি না। কারণ এই প্রারব্ধটা ভুগলেই তুমি চিরদিনের মতো আমার স্বরূপ ধামে ফিরে আসতে পারবে। এই জন্য আমি তোমার প্রারব্ধ নাশ করি না, তবে তোমার সেবা করবার স্বাদ আমার আছে, আমি প্রারব্ধ নাশ করব না। আচ্ছা, এই কথা শোনার পরে এরপরে কখনো কি আপনার বিচার বিবেকের দ্বারা ভগবানকে জানাবেন, আমার এই প্রারব্ধ নাশ করো? প্রভু তুমি এত দয়ালু, এত কৃপালু? বলে, হ্যাঁ গো মাধব, তোমার এই জন্মের এইটুকু প্রারব্ধই বাকি ছিল, এগুলো ভুগলে চলো দুজনে নিত্য পরমানন্দ স্বরূপ ধামে ফিরে গিয়ে আনন্দ করি। এই জন্য আমি তোমার এটা সারাবো না, এই প্রারব্ধটা শেষ করে তোমাকে আমি আমার করে নেব। এটাই প্রারব্ধ নাশের উপায়।
এটাই প্রারব্ধ নাশের উপায়। শুধু ভক্তগণ, এই জন্য বর্তমান যুগ অনুকূল নয়, পরিবেশ অনুকূল নয়, প্রারব্ধ বা কর্ম আমার অনুকূল নয়, এইসব কথা ভজনে কখনো আনবেন না। শুধু অনুরাগ চাই, প্রীতি চাই। কুম্ভনাথের কথা মনে আছে? এগুলো ভক্তমালে পড়ে নেবেন। কুম্ভনাথের চরিত্র বড় বিচিত্র। অষ্ট সখা রূপে এসেছিলেন কুম্ভনাথ। তা কুম্ভনজি যখন মাঠে নাঙল চড়াতেন আর গোপাল এসে ওর ঘাড়ে বসত, শ্রীনাথজি এসে ওর ঘাড়ে বসত, রোদে তুমি কষ্ট করছো, আমিও তোমার সাথী হই। একদিন বসে আছে ঘরের মধ্যে, হঠাৎ কোলে বসে আর দাড়ি ধরে ধরে, কুম্ভনাথের দাড়ি ধরে ধরে তার সাথে কথা বলছে। তো দাড়ি ধরে টানছে, কথা বলছে গোপাল। সঙ্গে সঙ্গে বলছে গোপাল, শোনো, ওই যে রাজা আসছে, জয়পুরের রাজা আসছে, আমি চললাম। যেই রাজা আসছে বলে গোপাল ওখান থেকে দৌড়ে পালিয়েছে। রাজা এসে দেখে কুম্ভনাথের ঘরে চাল নাই, মানে রৌদ্র ঢুকছে। বিশ্বাস করুন, তিলক নেওয়ার দর্পণ নাই, আয়না নাই। একটা স্বচ্ছ জলের পাত্রে জলের মধ্যে থেকে তিলক নেয়। উনি এসেছিলেন কুম্ভনাথকে একটু সেবা করবে বলে। বললেন, আমি যতটুকু জানি মহারাজ, আমার রাজ্যের একাংশটা আমি আপনার নামে লিখে দিতে এসেছি। মনে মনে তখন বলছেন, এই জন্য গোপাল দৌড়ালো, এই জন্য কোল থেকে। উনি তো আনন্দই পাচ্ছিলেন ভগবানের সান্নিধ্যে। বললেন, কিছু মনে করবেন না, আমার কোনো কিছুর প্রয়োজন নাই। তখন হাত জোর করে বললেন, একটু যদি সেবায় আসতাম, একটু যদি আপনার কোন সেবায় আসতে পারতাম। রাজা, মহারাজা, ভিখারি কুম্ভনাথের ভক্তের সম্মুখে গিয়ে বলছে, একটু যদি সেবায় আসতে পারতাম। কোন চাওয়া পাওয়ার প্রলোভন যদি থাকে, তাহলে এই পথে হয়তো চাওয়া পাওয়া পূর্ণ হবে, অনেক কিছু হবে, কিন্তু ভক্তি দূরে সরে দাঁড়াবে গো। ভক্তি দূরে সরে দাঁড়াবে। অন্য অভিলিষিতা শূন্যং, প্রেম ভক্তি লাভ করতে গেলে যশ খ্যাতি অর্থ পূজা প্রতিষ্ঠায় আশাটা পেছনে ফেলে দাও, নাহলে ভক্তি দাঁড়াবে না। কুম্ভনাথ তখন বলছেন, আমার তো কিছু প্রয়োজন নেই। তখন বললেন, বাবা, সামনে একটা মুদি দোকান আছে, আসুন না, সারা বছর আপনার যা যা সেবার উপচার লাগবে আমি বলে দিয়ে যাচ্ছি, ওখান থেকে আপনি দয়া করে একটু গ্রহণ করবেন। তখন বললেন, আমি আর এক দোকানদারের কাছেই তো অঙ্গীকারবদ্ধ, অন্য দোকানে তো যেতে পারবো না। বলে, কই, এখানে তো অন্য দোকান নাই। বলে, আসুন আমার সাথে। পেছনে একটা শাকের ক্ষেত দেখিয়ে আর একটা বরুই গাছ, কুল গাছ দেখিয়ে বলছেন, এই আমার মহাজন, এখান থেকে শাক তুলি আর এই বনের ফল আমি আমার শ্রীনাথকে দেই, এই আমার দোকান। অন্য কোন দোকানে তো আমি যেতে পারবো না, আমি এর কাছে অঙ্গীকারবদ্ধ। রাজা চোখের জলে প্রণাম করে চলে গিয়েছিল। ধন্য তোমরা, ভিখারি হয়ে গোবিন্দের চরণে পড়ে আছো, অথচ রাজার সম্পদের দিকে তোমাদের দৃষ্টি নেই। এরা পাবে না তো আমরা পাবো গো। যশ খ্যাতি পূজা প্রতিষ্ঠার পেছনে ছুটলে এগুলো পাওয়া যাবে না। অন্য বলিসিতা শূন্যং জ্ঞানাকর্মণা বৃতমানুকূল্যেন কৃষ্ণ অনুশীলনাং ভক্তির উত্তমা। অন্য কিছু চাইতে যেও না, ঠকে যাবে। এই পথে যখন একটা পা বাড়িয়েছো, অনেক জন্মই তো ধন পেয়েছো, সুন্দরী রমণী পেয়েছো। আচ্ছা লক্ষ্য করুন তো, চোরের ঘরে স্ত্রী থাকে না সুন্দরী স্ত্রী? সন্ত্রাসীর ঘরে থাকে না? তাদের ঘরে অর্থ থাকে, সুন্দরী স্ত্রী থাকে, পুত্র কন্যা বাড়িও থাকে। তাহলে পার্থক্যটা কি? ধর্ম করব ভালো স্ত্রীর জন্য, সুন্দরীর জন্য, বাড়ি গাড়ির জন্য, টাকা পয়সা ব্যাংক ব্যালেন্সের জন্য, ওটা তো 1400 বাড়ি থাকে। ভাগ্যবান ভক্ত কে? ভাগ্যবান ভক্ত এই ভক্তের কাছে ওগুলি না থাকলেও ভক্তি ধন থাকে, ভগবানকে ভালোবাসার মতো অনুরাগ থাকে, এই জন্য তো তিনি ভক্ত। রাজা চোখের জলে বিদায় নিয়ে বলল, আপনাদের মতো সন্ত সাধু মহারাজরা আছে বলেই এখনো জগতে প্রেম ভক্তি প্রকাশ পায়। সঙ্গে সঙ্গে উনি চলে যাওয়ার পরে রাত্রে গোপাল এসে আবার কোলে বসেছে। কোলে বসার পরে বলল, আচ্ছা তুমি আমার কোল থেকে চলে গিয়েছিলে কেন? চলে গেছিলাম এই জন্য, রাজা আসছে তোমাকে কিছু দেবে বলে। আমি থাকলে তো রাজা
আমি থাকলে তো আর রাজার সাথে তুমি কথা বলতে পারবে না, রাজা তোমায় দিতে পারবে না, আর রাজা চাওয়াই ভুলে যেত, তাই আমি দৌড় দিয়েছিলাম তোমার কাছ থেকে। হ্যাঁ, দৌড় দিয়ে দেখছিলাম, আচ্ছা কুম্ভন্না, এত অভাব, এত অনটন, তো তুমি কেন রাজার কাছ থেকে কিছু চাইলে না? আমি তো ওই রাজাকে পাঠিয়েছিলাম। বুঝতে পারছেন কথা? আমি তো ওর হৃদয়ে প্রেরণা দিয়ে তোমার অভাব অনটনের জন্য ওকে পাঠিয়েছিলাম, তুমি কিছু কেন গ্রহণ করলে না? বলে, পরীক্ষা নিচ্ছ? তবে তুমি যদি পরীক্ষায় পাস না করো, তুমি যদি পরীক্ষায় ফেল না করো, তাহলে আমি তোমার চরণ ধরেও আমিও ফেল করবার পাত্র নয়। আমি জানি তুমি একটা পরীক্ষা নিলে, আমি যদি রাজার কাছ থেকে তার দেওয়া প্রার্থিত বস্তুগুলো নিতাম, এভাবে আমার কোল জুড়ে তুমি আসতে না, কোনোদিনই আসতে না। আমি জানি ওগুলি ত্যাগ করেছি বলেই তুমি আমার কোলে এসে বসেছো, না হলে তোমাকে পেতাম না। দিও মানাং না গৃহ্ণান্তি বিনা মত সেবনং বিনা। ভক্ত ভগবানের কাছে অন্য কিছু চায় না, এই যে ইহকাল পরকালে শুধু তোমার চরণ চায়, তোমার ভজন চায়, অন্য কিছু চায় না। শুধু ভক্তজন, অন্য কিছু চাওয়ার যেন মানসিকতা আমাদের না থাকে। যদি এই অন্য অভিলাষ ত্যাগ করতে পারি, তখনই ঠাকুর মশার ওই পদে আমরা অধিকারী হব। দেহে না করিও আস্থা, মরিলে যে যম শাস্তা, পুন দুঃখ কর্মের সমুদ্র গতি, দেখিয়া শুনিয়া ভজ, সাধু শাস্ত্র মত যজ, যুগল চরণে করো রতি। অনেক রাত হয়েছে, দীর্ঘক্ষণ প্রতীক্ষার পরে আপনাদের শ্রীমুখগুলো দর্শনের সৌভাগ্য প্রাপ্ত হয়েছি বলি, ঠাকুর মশাইয়ের অনুভব হলো, যুগল চরণে করো রতি। দেখো, জগৎটাকে দেখো, দেখে শুনে ভজন করো। এ দেহের প্রতি আস্থা করো না, এ দেহকে বিশ্বাস করো না, দেহকে অবলম্বন করো না, দেহকে যত্ন করো না। যদি পারো, দেহের মধ্যে যার জন্য পিতাকে পিতা বলে ডাকতে পারি, যার জন্য মায়ের স্নেহ পাই, যার জন্য স্ত্রী আছে, পুত্র আছে, পরিচয় আছে, সেই দেহকে না সাজিয়ে, দেহকে বিশ্বাস না করে, দেহের মধ্যে যে পরমাত্মা আছেন, আত্মা আছেন, তাকে বিশ্বাস করো, তার দিকে দৃষ্টি দাও। দেহকে আস্থা করতে নিষেধ করেছেন। আস্থা শব্দের অর্থ হলো বিশ্বাস। নিঃশ্বাসকে বিশ্বাস করো না, দেহকে সাজিও না। দেহ সাজিয়ে কি হবে গো? এই দেহের মনুষ্য শরীরের পরিণতি একমষ্টি ছাই। আচ্ছা, চিতাতে অন্ত্যেষ্টিক্রিয়ায় দাহ করলে আমাদের শরীরটা কি হবে গো? একটু কথা বলুন। ছাই হবে। আর যদি কোনো যুবরাজের, কোন সুশ্রী সুদর্শন যুবক যুবতী মরার পরে সোনার বা রূপার বাক্সের মধ্যে সুগন্ধি ফুল দিয়ে তাকে রাখা হয়, আর 20 বা 15 দিন পরে সেই ঢাকনা খোলা হয়, কি পাবেন ওর মধ্যে? কিছু পোকা। এটাই তো বাস্তবতা। কি পাবেন? যুবতী বা সুন্দরী সুদর্শন যুবক যুবতী পাবেন না, পাবেন পোকা। আর আমার মতো মাদিস অভাজনের লাশ যদি রাস্তার ধারে জঙ্গলে বাদারে পড়ে থাকে, তো সিগাল কুকুর এসে ছিঁড়ে ছিঁড়ে খাবে। খাওয়ার পরে আমার এই দেহটা ওদের উদরে গিয়ে কি হবে? বিষ্ঠা, মলমূত্র। একবার ভেবেছেন এ কথা? ভেবেছেন আপনারা অনুভবী জন, ভক্ত জন? আমার দেহের পরিণাম একমষ্টি ছাই, আমার দেহের পরিণাম কিছু কৃমি কীট পোকা, আর এই দেহের পরিণাম সিগাল কুকুরের উদরে গেলে বিষ্ঠা, মলমূত্র। যদি এই হয়, একে কি সাজাবেন? একে কি প্রসাধনী মাখাবেন? আমি স্বচ্ছ থাকতে বলছি, সুস্থ থাকার জন্য সদাচার পালন করতে বলছি, কিন্তু লক্ষ্য করবেন একটা জিনিস, লক্ষ্য করবেন আমাদের ঘরে ড্রেসিং টেবিলের সামনে পায়ের নখ থেকে চুল অবধি কত প্রসাধনী থাকে, থাকে না? তাকে প্রশ্ন করুন তো, দেহ সাজাবার এত সুগন্ধি, এত প্রসাধনী, আত্মাকে সুন্দর করবার কোন প্রসাধনী তোমার কাছে আছে তো? যে না থাকলে তোমার কোনো অস্তিত্ব থাকে না, তাকে সুন্দর করবার কোন প্রসাধনী তোমার আছে তো? একটা জিনিস বলি, সাধু সঙ্গের আশ্রয় নিন। আচ্ছা, মদ নিষিদ্ধ মদ, ওদের যদি গোলাপ জলে দিয়ে দেন, ওর গন্ধটা কি হবে?
জল যদি মদে দিয়ে দেন, তো মদের দুর্গন্ধ আসবে। আর মদ যদি গোলাপ জলের মধ্যে দিয়ে দেন দু এক ফোঁটা, তবে সেই গোলাপের গন্ধেই রূপান্তরিত হবে। আমার বলবার অভিপ্রায় হলো, যার যেমন সঙ্গ তার তেমনি রঙ্গ বা প্রসঙ্গ, তার দৃষ্টি বৃত্তি প্রবৃত্তি তেমন। যদি সৎসঙ্গ রূপ আর গোলাপের সুগন্ধে দিতে পারেন মদ, তাহলে ওটাই হয়ে যাবে সুগন্ধময়। আমি বলছি সঙ্গের প্রয়োজন। শুদ্ধ ভক্ত সঙ্গ ব্যতীত, মহৎ সঙ্গ ব্যতীত এরূপ ভাবনা আসতে পারে না যে দেহকে নয় আত্মাকে সাজাতে হবে। এখানে অনেক মায়েরা আসে দেখবেন, বিশেষ করে মায়েদের বলছি কেন, মায়েদের হৃদয়টা কোমল। এখান থেকে যাওয়ার সময় অনেক মা দেখবেন ধুলো আঁচলে করে নিয়ে নেয়, নিয়ে তার সন্তান বা আপনজনের মাথায় বুকে দিয়ে দেয়। কেন এই ধুলোর এত মূল্য কেন? উনি অনুভব করেছেন দেহকে সাজাতে গেলে গৌড়ীয় বৈষ্ণবের চরণ ধুলি ছাড়া দেহকে শুদ্ধ করা যায় না, সাজানো যায় না। হ্যাঁ, কি বলেছেন? বৈষ্ণবের চরণ রেণু ভূষণ করিয়া দনু তাহাতে অনুভব হয়। যদি এই অনুভূতি আনতে চাও, তবে বাইরের প্রসাধনী মাগলে হবে না, বৈষ্ণবের চরণ ধুলি মাগলে অনুভূতি আসবে। এই অনুভূতিটা তোমার তখনই আসবে বৈষ্ণবের চরণ ধুলি যদি ভূষণ করতে পারো। এই জন্য ভগবান শঙ্কর চিতার ছাই মেখেছেন, চিতা ভস্য মেখেছেন, আর কিছু পাননি শঙ্কর। এই জন্য আমাদের অস্তিত্বকে অনুভব করতে গেলে দেহে না করিও আস্থা। দেহকে অবলম্বন করো না। পদ্মপত্রের বিন্দু আকারে জল যেমন গড়িয়ে পড়ে, তেমনি দেহের প্রতি অবলম্বন, আস্থা, দেহের প্রতি বিশ্বাস রেখো না। আর চারিদিকে দেখো না জগতের অবস্থা, দেখিয়া শুনিয়া ভজ সাধু শাস্ত্র মতো, যদ ইচ্ছা মতো ভজন করো না, যুগল চরণে করো রতি। এইটুকু একটু সামান্য আস্বাদন। যুগল চরণে রতি করতে হবে। আর যুগল চরণে রতি করতে গেলে আমাদের আগে আত্মানুভূতি আনতে হবে। আত্মানাং চিন্তায়তে তত্র তাসাং মধ্যে মনোরমম। আত্মচিন্তা, দেহাবেশ যতদিন আছে, দেহের অবলম্বন, দেহের সুখ, দেহের বিশ্বাস যতদিন আছে, ততদিন ওই রাজ্যে যাওয়া যাবে না গো। এই জন্য বৈষ্ণবরা সকালবেলা উঠে 12 জায়গায় রাধাকুণ্ডের কাদা মাখে। শরীরে কেউ কাদা মাখতে চায় গো? এই যে তিলকটা দাদার সঙ্গে দেয়, একটা কথা বলি, রাত্রে ঘুমাবার আগে কেউ তিলক গুলো মুছবেন না। অনুরোধ করি আপনাদের, রাত্রে ঘুমাবার আগে অনেকেই তিলক গুলো গাটা ধুয়ে কপালে তিলক গুলো মুছে নেয়, কোনোদিন মুছবেন না। তার কারণ হলো এই যে তিলক যদি থাকে, আপনারা জানেন ইথার তরঙ্গে অনেক বায়ুবীয় স্তরে অনেক আত্মা আছেন, জীবাত্মা আছেন, অশুদ্ধ জীবাত্মা, যারা ভজন না করে আত্মহত্যা করে অতি পাপ করে মারা গেল, তাদের আত্মার উদ্ধার হয় না। তারা ইথার তরঙ্গে সূক্ষ্ম বায়ুবীয় স্তরে ঘুরতে থাকে। আর রাতে মানুষের ভোগের চিন্তাটা বাড়ে বেশি। কখন ভোগের চিন্তা বাড়ে? রাতে বেশি ভজন করে। কেন জানেন মহাত্মারা? রাতে ভোগের চিন্তাটা বেশি বাড়ে। দিনে কর্মব্যস্ত ক্লান্ত সময় মানুষ ভোগের চিন্তার অবসর পায় না, রাতেই মানুষের ভোগের চিন্তা উদয় হয়। এই জন্য মহাত্মারা রাতেই বসে বসে ভজন করেন। এই সময় ভোগের চিন্তাটা বাড়ে বেশি। তো সুধীজন, রাত্রে যখন তিলক থাকবে, আপনার তিলক থাকলে কি হবে? আপনার ভিতরে অসৎ চিন্তার উদয় হলেও আর ওই জীবাত্মা গুলো যেগুলো অশরীরী অপবিত্র আত্মা, তিলক যদি থাকে তাহলে আপনার ভেতরে প্রবেশ করবার অনুভূতি বা সাহস তারা পাবে না। এর একটা দৃষ্টান্ত দেই। একবার আমরা গাড়ি করে কোথায় যাচ্ছি, তো অন্তত 100টা গাড়ি রাস্তায় আটকে আছে। কেন জানেন? সামনে একটা গাছ পড়েছে, সরকারি রাস্তার সরকারি গাছ আর হয়ে পড়েছে। তো সবাই বলছে 100 জন 100 গাড়ি এভাবে আটকে না থেকে গাছটা কেটে সরিয়ে দিলে হয়। বলে সমস্যা তো একটাই, সরকারি গাছের ছালটা তুলে দেখবেন ওখানে সিরিয়াল নাম্বার থাকে কি না? এখন সরকারি গাছ যেই কাটবে তার নামে
সংবিধানে আছে মামলা দেয়া হয়। ওটা সরকারি গাছ, শুধু ওই চিহ্ন দেখার কারণে ভয়ে কেউ গাছটা কাটতে, সরানোর উপায় নেই, না কাটলে কেউ কাটছে না। ওপরে ওপরে মোবাইল করা হয়েছে যে তারা এসে কাটলেই তবে রাস্তা ক্লিয়ার হবে, এর আগে কেউ। সেই দিন বসে বসে আমার অনুভূতি হয়েছিল, সরকারি নাম্বার আর সিল থাকায় যদি 100 মানুষ দাঁড়িয়ে গাছ কাটতে সাহস না পায়, দাদার সঙ্গে তিলকটা হলো ওখানে হাত দিতে কেউ পারবে না। এটাকে শুধু অতিরিক্ত বোঝাবার কথা, যুক্তির কথা মনে করবেন না। আচ্ছা, রাতে মরণ হয় কিনা মানুষের, না শুধু দিনে মরণ হয়? কথা বলুন, হয় কিনা? বেশিরভাগে তো রাতেই মরণ হয়। তিলক যদি থাকে আর শেষ নিঃশ্বাস যদি ত্যাগ করেন, ভাগবত লিখে দিয়েছে, যম তার কাছে তুমি যাবে না যার দাদার সঙ্গে তিলক আর কোনটিতে মালা আছে। ওখানে তুমি যাবে না, ওই চিহ্নের কাছে তুমি যাবে না। তিলকটা রাখা উচিত কিনা? আমি মাঝে মাঝে ধুয়ে ফেলতাম, যখন শাস্ত্রে এটা দেখলাম মহাজন অনুভূতিতে, তখন বললাম না, রাত্রেই হয়তো তিলক দিয়েই শয়ন করতে হবে। এটাতে অনেক 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 কিছু থেকে আমাদের মুক্ত করে দেয়। এই জন্য শাস্ত্রে বলেছেন, দেখো, অনুরাগে ভজন করো। অনুরাগটা এই ব্রজের কিছু রেণু, অর্থাৎ রাধা কুণ্ডে রেণুতে বা গোপীচন্দনের ভিতরে এমন কিছু রেণু লুকানো আছে, ওটা স্পর্শ করার সাথে সাথে একটা অনুভূতি কাজ করে। একটা অনুভূতি আপনার ভেতরে আসবেই। শুধু ভক্তগণ, যুগল চরণে করো রতি। এইটুকু প্রসঙ্গে একটু বলি, কেন যুগল চরণে রতি করবেন? কারণ ব্রজের প্রেমের ন্যায় নিরপাধি প্রেম পৃথিবীতে কোথাও কোত্রাপি নাই। ব্রজ প্রেমের উপরে কোনো সংবাদ শাস্ত্র দিয়ে যায়নি। কারণ ব্রজপ্রেম কেন এত মহিমা? ব্রজপ্রেমের মহিমা এই জন্য যে ব্রজপ্রেম নিরপাধি। কি বললাম শব্দটা? নিরপাধি মানে ব্রজপ্রেম হলো উপাধি শূন্য, আত্মসুখ সসুখ বর্জিত। একটু ধ্যান দিন, আমরা মূল প্রস্তাবনায়, মূল উপসংহারে চলে এসেছি। এটুকু বলেই বিশ্রাম। ব্রজপ্রেম হলো নিরপাধি, ওখানে আত্মসুখে লেশ মাত্র, গন্ধ মাত্র নেই। নিজের কোন সুখের চেষ্টা যেখানে লেশ মাত্র আছে, ওখানে ব্রজপ্রেম, রাধা প্রেম, গোপী প্রেম থাকবে না। এই জন্য আপন আত্ম সুখের জন্য এই ভজন পথ নয়, ঠাকুর মশাই জানিয়েছেন। কখনো যেন আত্ম সুখ এসে না দাঁড়ায়। আচ্ছা, ব্রজের আত্মসুখ মেঘেরও নাই। ব্রজের আত্মসুখ, বলদেব বিদ্যাভূষণ বলতে গিয়ে মেঘকে, ব্রজের আকাশে যে মেঘগুলো উড়ে বেড়ায় না, এই মেঘগুলোরও আত্মসুখ বলে কিছু ভাবা যায় না। এটা কি ব্যাখ্যা করার কথা? একবার রাধা মাধবের, আচ্ছা, রাধারানী মহাভাববতী, মাদনাক্য মহাভাববতী, ওনার গোবিন্দ প্রীতিটা এত গাঢ় যে কারণে অকারণে উনি মানবতী হন। কারণে অকারণে রাধারানী খুব গাঢ় প্রীতি যেখানে, সেখানে দেখবেন কারণ লাগে না, এমনি অভিমান এসে যায়। কারণে অকারণে সর্বদা মানবতী রাধা ঠাকুরানী। তো শ্যামসুন্দরের দিকে মানবতী করে অন্যদিকে ফিরে বসেছে, দুজনে এক জায়গায়, কিন্তু মানের দ্বারা কেউ কারোর সাথে কথা বাক্যালাপ এমনকি ফিরেও চাইছে না। সখীবৃন্দ, ললিতা, বিশাখা, অষ্ট সখীবৃন্দ আছে, দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই মানবতী রাধারানীর মান লীলা দেখছেন। না গোবিন্দও সাড়া দিচ্ছেন, না রাধারানী, দুইজনের সুদৃঢ়। মেঘটা ভেসে যাচ্ছিল, মেঘটা ভেসে যেতে গিয়ে বলছে, আহা, মানবতী রাধারানীর মুখখানা কত অপূর্ব মাধুর্যময় হয়ে উঠেছে, মানেও এত ভালো লাগে ঠাকুরানী তোমায়। মেঘ যেন থমকে দাঁড়িয়ে রাধারানীর মানবতী মুখখানা দর্শন করছে। মেঘ তখন চিন্তা করছে, আচ্ছা, মান ভাঙানোর আমার কিছু করার নেই। মেঘ চিন্তা করছে, আমি যদি মান ভাঙিয়ে মিলন ঘটাতে পারতাম যুগলের, মেঘেরও এই চিন্তা হয় যেটা আমাদের হয় না। আরে, মেঘ তখন চিন্তা করছে যে মিলন ঘটানো যায় কি করে। মেঘ তখন আরো ঘন কালো রূপ ধরলো, সৌদামিনী মেঘ ঘন কালো হয়ে গেল, আর সঙ্গে সঙ্গে মেঘ বিজুরি চমকিত হয়ে ডেকে উঠল। বজ্রপাত দ্বারা
যখন শব্দ জেগে উঠল, রাধারানী ভয়ে কণ্ঠলগ্না হয়ে জড়িয়ে ধরেছেন রাধারানী। যখনই জড়িয়ে ধরেছেন তখন আর মান কোথায় থাকে। এই মিলন দেখে গোপীগণ আনন্দে গীত করে উঠল। মেঘ তখন যুগল মিলন দেখে পরম আনন্দে যেন হাসতে হাসতে ভাসতে ভাসতে চলে গেল। বিদ্যাভূষণ বললেন, এক মেঘেরও নিজ সুখের বাসনা নেই, যুগল সুখের জন্য মেঘ সমাদৃত। আমাদের ভজনের মূল এইখানে। আত্মসুখের জন্য কোনো চিন্তা না থাকে, আত্মসুখ বাসনা যদি থাকে, তাহলে এই প্রেম ধরা দেবে না। আর কি আত্মসুখ বর্জিত ব্রজপ্রেমের মধ্যে আরেকটি হলো ঐশ্বর্য ভাব না থাকা। ঐশ্বর্য জ্ঞানে ভজন করলে মাধুর্য পাওয়া যাবে না, অবশ্য ঐশ্বর্য তো থাকতেই হবে। ব্রজের কেহ গোবিন্দকে ঐশ্বর্য জ্ঞান করে ভজন করেনি। এই ঐশ্বর্য শূন্য প্রীতি হলো ব্রজপ্রীতি। তুমি কোন বড়? আরে গোবিন্দ তোমার, আমাদের কোনো প্রয়োজন তোমার কাছে নাই, বরঞ্চ তোমার প্রয়োজন আমাদের কাছে। আরে বাবা, ভগবানকে এরূপ বলা যায় তো যে তোমার কাছে আমাদের কোনো প্রয়োজন, বরঞ্চ গোবিন্দ আমাদের দ্বারে তোমাকে বারবার আসতে হবে, তোমার প্রয়োজন আমাদের কাছে। এই হলো ব্রজভক্তি। না কিছু চাওয়া পাওয়ার জন্য সম্মুখে ঐশ্বর্যময় ভগবানকে দাঁড় করানো নয়। ঐশ্বর্য কি রাখা যায়? গোবিন্দ একবার চিন্তা করছেন, আচ্ছা গোপীরা আসছে, পেছনে রাধা ঠাকুরানী আসছে, প্রেমময়ী আসছে, ব্রজেশ্বরী রাসেশ্বরী আসছে, আমি একটু লীলা করি না কেন? গোবিন্দ কি করেছেন? দ্বিভুজ মুরলীধারী রূপ লুকিয়ে চতুর্ভুজ নারায়ণ রূপ ধরেছেন। যেই নারায়ণ রূপ ধরেছেন, গোপীরা এসে নারায়ণের সামনে বলছেন, নারায়ণ তোমাকে চাই না, তুমি কৃপা করে বলে দাও না আমাদের শ্যাম সুন্দর মুরলী মোহন পীতবরণ কোথায়। নারায়ণ বলছেন, আমার সামনে এসেছো, আমাকে অন্তত একটা প্রণাম করো, আমার কুশল বিনিময় করো। গোবিন্দ নারায়ণ রূপ তো দেখুন, এদের কাছে ঐশ্বর্যের কোনো ভাব নেই। এরা মাধুর্যময় গোবিন্দকে ছাড়া, মুরলীধারী পীতম্বর ত্রিভঙ্গ মুরারি ছাড়া আর কিছুই চায় না। নারায়ণকে বলছে, তুমি একটু বলে দাও না আমাদের শ্যাম সুন্দর কোথায়। বলি এদের তো ফাঁকি দিলাম, এরা আমায় চিনতে পারেনি, এদের ফাঁকি দিলাম। রাধারানী আসছে, দেখি আমায় চিনতে পারে কিনা। যেই ঠাকুরানীর সামনে এসে দাঁড়িয়েছে, আচ্ছা মোমকে যদি আগুনে ধরা হয় কি হয়? মোমের স্বরূপ থাকে তো, অখণ্ড স্বরূপ থাকে তো, গলে যায়। যেই রাধারানী তাকিয়েছেন ওনার দিকে, রাধারানীর দিকে গোবিন্দ যেই তাকিয়েছেন, সে আর ঐশ্বর্য চতুর্ভুজ রাখবার মতো ক্ষমতা গোবিন্দর নাই। দ্বিভুজ মুরলীধারী ওনার নিজেরও সত্য নয়, করুণাময়ীর সামনে নারায়ণ রূপে টিকে যায়। এই হলো ব্রজের মাধুর্য। রাধারানীর সামনে গোবিন্দ ঐশ্বর্য মূর্তিতে দাঁড়াতেই পারেন না। সেই মুরলীধারী পীতম্বরধারী শ্যাম সুন্দর মদন মোহন ব্রজেন্দ্র নন্দন, ব্রজের জীবন গোপী মনোজন, তিনি দাঁড়িয়েছেন সেই মুরলীধারী পীতম্বর শ্যাম সুন্দর অনিন্দ সুন্দর হয়ে। রাধারানীর সামনে গিয়ে দুটো হাত লুকাতে বাধ্য হলেন, মুরলী ধরতে বাধ্য হলেন। শুধু ভক্তগণ, এই জন্য এই যে নিরপাদি, এই যে স্বার্থ শূন্য আর ঐশ্বর্য শূন্য, ঐশ্বর্য মানে যাদের কাছে ভগবান বিরাট বড় আর আমি খুব ক্ষুদ্র, তাদের সাথে প্রেম হয় না। আকাশে আর মাটির সাথে প্রেম হয় কোথায়? আকাশে যিনি আর মাটিতে যিনি। এই জন্য ভগবানকে নিজজন, প্রিয়জন, আপনজন, সেটি বাৎসল্য সখ্য অথবা দাস্য বাৎসল্য সখ্য অথবা মধুরাতি মধুর কান্তা প্রেম চাই। এই প্রেমের সংবাদ ঠাকুর নরোত্তম, রূপ সনাতন আদি তাদের অমর গ্রন্থে লেখনী ফলকে অনুভব জানিয়ে গেছেন। যুগল চরণে করো রতি, যুগল চরণে রতি করো। আর এইটি শুরু করতে গেলে, যেহেতু এখানে নামযজ্ঞ, আমি অনুরোধ করব ভগবানের নামটা বেশি বেশি নিতে শুরু করুন। যদি ব্রজরাজ্যে প্রেমরাজ্যে পৌঁছাতে হয় চিত্ত শুদ্ধির জন্য, সূচনাটা হলো হরি নামটাকে বেশি বেশি আশ্রয় করা।
এই নাম আপনাকে ব্রজের পথ অনুরাগের দৃষ্টি খুলে দেবে। বহুদিন ধরে হরিনাম করতে করতে চিত্ত শুদ্ধি হলে কেবল ব্রজের পথে যাওয়া যায়। এই জন্য নামকে আগড়ে ধরতে হবে। নামের মহিমা কি বলবো। আচ্ছা, যখন বানর সেনাদের দিয়ে সেতু বন্ধন করছেন রামচন্দ্র মর্যাদা পুরুষোত্তম, তখন সমস্ত পাথরগুলো দিলে ভেসে যাচ্ছে। লক্ষ্য করুন, খুব অপূর্ব একটা কথা। হনুমান তখন বলছেন, প্রভু পাথর তো ভাসবেই, পাথর ডুবে যাবেই, তবে দুজনকে দরকার, দুজন না আসলে এই পাথর ভাসবে না, সব ডুবে যাবে। বলো কাকে? দেখুন, ভগবানকে নিয়েই শুধু লীলা নয়, ভক্ত প্রয়োজন। কাকে আনা হয়েছিল? নল এবং নীল। নাম সম্পর্কে একটু বলেই বিশ্রাম। নামকে আশ্রয় না করলে আমরা ব্রজের পথে যেতে পারবো না। ব্রজ আমাদের বিদ্যাবধূ জীবন আমরা পাবো না। পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম না হলে আমরা ব্রজের পথ পাবো না। এই জন্য নাম সম্পর্কে সামান্য একটু স্পর্শ করে আমরা পাঠ বিশ্রাম রাখবো। সেটি হলো, নল নীল এসে যেমন মনে করেছে সাক্ষাৎ রামচন্দ্র সেতু বন্ধের জন্য পাথর ভাসাতে পারলো না, আমাদের কত প্রয়োজন বলতে অভিমান এসে দেখা দিল। যেই অভিমান দেখা দিল, সেই পাথরগুলো সমুদ্রে নিক্ষেপ করছে, কিন্তু ঋষির আশীর্বাদ ছিল পাথর ভাসবে, দাঁড়াবে। এইবার ছিল কি? আচ্ছা, না দাঁড়ালে যদি সমুদ্রে পতিত করলে ভেসে যায়, তার দ্বারা সেতু হবে? ওদের অভিমান এসেছে, ভগবান স্বয়ং থাকতেও আমাদের ডাক পড়েছে। মাঝে মাঝে আমাদেরও অভিমান আসে, আমাকে না হলে কি করে হবে, এরকম বক্তা না আসলে পাঠ কি করে হবে না। খবরদার, ভজন জগতে অভিমানটা যেন কখনো না আসে। নল নীল বর প্রাপ্ত, তবু পাথর যতবার দিচ্ছে সব পাথর ভাসবার কথা ছিল, দাঁড়াবার তো কথা নেই। হনুমান বুঝতে পেরে রামচন্দ্রের মুখটা, বদনটা, রাঘবেন্দ্রের বদনটা শূন্য হয়ে গেছে। হনুমান, নল নীল এলো বটে, কিন্তু পাথর তো ভেসে যায়, না দাঁড়ালে তো সে তো হবে না। বললেন প্রভু, আমি ওদের মনের বিকারটা দূর করছি। নল নীলকে এসে বলছে, নল নীল, তোমাদের নিজস্ব অভিমান পরিত্যাগ করো। আর দেখো, সিমেন্ট লাগে তো, দুটো জিনিস জোড়া যেতে গেলে একটু মশলা লাগে, সিমেন্ট লাগে, আটা লাগে, তোমরা ওটা দাওনি, এই জন্য ভেসে যাচ্ছে কিন্তু দাঁড়াচ্ছে না। তো বললেন, হনুমানজি সত্যি অভিমান এসেছিল। বলুন না, জোড়া দেওয়ার আটা কি? বলো, জীবের সাথে ভগবানের জোড়া দেওয়ার একমাত্র নামই হলো আশ্রয়। নামটা তুলে দাও। এই যে সেতুটা, কেন সেতু মানে ভগবানের সাথে ভক্তের এই যে সেতু রচনা কি করে দেয়? নামই করে দেয়। ভগবানের থেকে আমার মেলবন্ধন, সেতুটা কে গড়ে দেয়? নামই গড়ে দেয়। তবে আচ্ছা, আপনারা যদি কেউ প্রশ্ন তোলেন, আচ্ছা নামে পাথর জোড়া লেগে ভাসলো, আজও এটা দেখাতে পারো? পাঠক ঠাকুর, এত তো নামের মহিমা বলছো, আমি বলবো আজও ভগবানের নামে জোড়া লাগে, পাথরও লাগে, পাথরের থেকে কঠিন জিনিসও জোড়া লাগে। এখনই আমি প্রমাণ দিতে পারি আপনাদের। প্রমাণটা হলো, দেখবেন এখানে যারা এসেছেন অনেকের সাথে আমার সারা জীবনে একদিনও দেখা হয়েছে কি? তাদের সাথে আমার কোনো লেনদেন, সম্পর্ক, অনুরাগ আছে? আছে কি বাবা? আমাকেও অনেকেই হয়তো এই জীবনে দেখেননি। তো এখানে এসে এমন অনুরাগে, এত প্রীতিতে পাশাপাশি জুড়েছেন কার জন্য? এই যে আমরা কেউ কাউকে চিনি না, কারো বিপদেও কেউ এগিয়ে যেতে পারি না, কোনো উৎসবে, কোনো মেলায় একত্রিত হতে পারে না, কিন্তু আমাদের দুটো পাথরকে জোড়া লাগানো সহজ, দুটো মানুষকে একত্রিত করে জোড়া লাগানো কঠিন। সেটাও ভগবানের নামের দ্বারা। আজকে যেখানে বিভিন্ন স্তর থেকে এসে আমরা একে অপরের পাশে বসেছি, এই মেলবন্ধনটা কে করলো? শ্রীহরির নাম। আমি এইটুকু বলবো, মনুষ্য সমাজ যদি একত্রিত হতে হয়, মনুষ্য সমাজে যদি সনাতন ধর্মকে যদি একত্রিত করতে হয়, একমাত্র হরি কথা বা হরি নামই পারে আমাদের 100 গাতে, এছাড়া অন্য কোনো উপায় নেই। আমি জানি না সামনের দিনগুলো আমাদের ভাগ্যাকাশে কি আছে, তবু বর্তমান ভবিষ্যতের দিকে তাকিয়ে বলবো, এই সনাতন ধর্মের মানুষকে একত্রিত করে
সেতু বন্ধন করতে গেলে ভগবানের নামই পারে, ভগবত কথাই পারে আমাদের একত্রিত করতে, আজকে যেমন করেছে। আচ্ছা, এই রাম নামে যখন পাথর দাঁড়িয়ে সেতু হচ্ছে, হঠাৎ রামচন্দ্রের মনে হচ্ছে, আচ্ছা আমি পাথর এভাবে ছুড়লে পাথর দাঁড়াবে তো? যদি না দাঁড়ায় তো আমি ধরা খেয়ে যাব। যদি না দাঁড়ায়, ধরো রামচন্দ্র করেছে একটা পাথর গোপনে নিয়ে উনি একটু দূরে চলে গেছেন, যেখানে সেতু বন্ধ। দূরে গিয়ে আবার পেছনে দেখছেন ক্যামেরাম্যান কেউ নেই তো। যদি এটা লোড করে ছেড়ে দেয়, ফেসবুকে ছেড়ে দেয়, আর পাথর যদি ডুবে যায় তাহলে তো সর্বনাশ। কিন্তু হনুমান সর্বদা ক্যামেরা রামের দিকেই তো তার ঘোরানো, হৃদয় ক্যামেরা হনুমানের কার দিকে। প্রভু যেখানে যায় ছায়া রূপে হনুমান যায়। বলে প্রভু এরকম পাথরটা আড়ালে করে একটু দূরে সরে যাচ্ছে কেন, আমাকেও তাহলে আড়ালে থাকতে হবে। হনুমান কিন্তু মোবাইল বা ক্যামেরা রেডি করে, রামচন্দ্র আবার চারিদিকে দেখছে, কেউ দেখছে না তো, হনুমানও আড়ালে। যেই না রামচন্দ্র পাথর হাত থেকে ফেলে দিয়েছেন, ভাষা তো পড়ে মরুক, ডুবেই গেছে। ওরা তো অন্তত ভাসছিল, দিলে প্রভুর হাতে পাথরগুলো সব তলিয়ে গিয়ে ভেসে যাচ্ছে। রামচন্দ্র লজ্জায় লজ্জিত হয়ে চারিদিকে দেখছে, কেউ যেন এবার মোবাইলে না দিয়ে দেয়। এটা দিলে তো, নেটে দিয়ে দিলে তো। যেই দেখেছে হনুমান উকি মেরে বলছে, প্রভু ওটা আনলোড করা হয়ে গেছে, এটা আমি এখনই ছাড়বো। ভক্তভগ বলে এখনই ছাড়বো। রামচন্দ্র বলছেন, হনুমান সবসময় আমার কাছে হাত জোড় করো, আজ আমি তোমার কাছে হাত জোড় করছি, এটা জগৎকে জানিও না। আরে ভক্তরা দিলে পাথর ভাসছে, আমি দিলে ডুবে গেল, বলে এই জন্য তো জানাবো জগতে। প্রভু গো, হনুমানের চোখ সজল হয়ে গেছে। প্রভু শোনো, এই জগতে তুমি যারে ছুড়ে ফেলে দাও, তোমার হাত থেকে যারা ছুড়ে দূরে চলে যায় তারা ভাসে না, তারা ডুবেই যায়। প্রভু তোমার থেকে তুমি যাদের ছুড়ে ফেলে দাও তাদের আর পরপারের উপায় নেই, তাদের পার হবার এই সংসারে, ভব সংসারে তারা ভাসতে পারে না, তারা ডুবেই যায়। ভগবান যারে ছেড়ে দেয়, ভগবানের কাছ থেকে যারা দূরে সরে যায়, ভগবানের তার হৃদয় থেকে, চরণ থেকে তারা দূরে সরে যায়, প্রভু তারা এই জগতে ডুবে যাবে, তারা ভাসবে না, তারা পার হতে পারবে না। প্রভু এই জন্য হে জগৎবাসী, হনুমান বলছেন, যদি ভাসতেই চাও সংসারে, যদি সেতুবন্ধ হয়ে যেতে চাও প্রভুর কাছে, প্রভুর রাজ্যে, তবে প্রভুর হাতে ওঠো, প্রভুর চরণে এসো। প্রভু থেকে দূরে চলে গেলে জগতে ভেসেই যেতে হবে। প্রকৃত কল্যাণ সম্ভব নয়, প্রকৃত কল্যাণ সম্ভব নয়। শুধু ভক্তগণ, এই হলো নাম মহিমা। প্রভুকে তখন রামচন্দ্রকে বলেছিলেন, প্রভু তোমার নাম, তোমার থেকেও বড় মহিমা বিরাজ করছে তোমার নামে। তোমার নামই হলো জগতে তোমার থেকে তারণকারী, তোমার থেকে পতিত উদ্ধারণকারী। তাই নিবেদন করব, যত দুঃসময় অন্ধকার সময় আসুক, ভগবানের নাম ত্যাগ করবেন না। আমাদের হরিদাস ঠাকুর কাজীর সামনে, একজন রাজ শাসকের সামনে কি বলেছিলেন মনে আছে? এত বড় দৃঢ়তা রাজার সামনে দেখাতে পারবেন, যিনি মৃত্যুদণ্ড ঘোষণা করেছেন হরিদাসে, 22 বাজারে মৃত্যুদণ্ড, তার সামনে বলছে, হরিদাস আর একবার সুযোগ দিলাম, নাম ছাড়ো। হরিদাস দৃঢ় দীপ্ত কণ্ঠে বলেছিলেন, খণ্ড খণ্ড হয় যদি দেহ মন প্রাণ, তবু না বদনে ছাড়িব এই হরিনাম। প্রভু দেহ তো অনেক জন্ম পেয়েছি, মৃত্যুও পেয়েছি, তোমার নাম যেন পরিত্যাগ না করি। তাই যত প্রতিকূল, যত দুঃসময় আসুক, অনুরোধ করব, ভগবানের নামকে পরিত্যাগ করবেন না, নামকে আগলে ধরুন। এই নাম একদিন ব্রজের পথে রাধা রানীর চরণ কৈকর্যে আমাদের পৌঁছে দেবে। যেহেতু আগামী দিন অনুষ্ঠান, নাম যজ্ঞাদি আছে, এই জন্য আজকে আমার হরিকথা দি আপনাদের কৃপায়, আপনাদের প্রসন্ন দৃষ্টিতে এখানেই বিশ্রাম রাখছি। আপনারা ভগবত পরায়ণ হয়ে উঠুন, ভগবত মুখী হয়ে উঠুন। তবে ভালো লাগছে, অনেক দিনের খরা কাটিয়ে যেন বৃষ্টি ঝরল। কতদিন সাধু সঙ্গে এমনি করে ভক্ত মুখ দেখি না। প্রতিকূলতায় ভক্ত সঙ্গ থেকে দূরে ছিলাম। আমাদের মকসেদপুর থেকে, কত দূর থেকে ভক্তরা চলে এসেছেন, কোথায় রাস্তায় দাঁড়িয়ে এসেছেন, আমাদের বসুন্ধিয়া থেকে এসেছেন, অনেক স্থান থেকে। আমার মনে হয় প্রভু দুঃখ দাও,
যন্ত্রণা দাও, প্রতিকূলতা দাও, কিন্তু ভক্ত সঙ্গ যেন বঞ্চিত না হই। আমার কি মনে হয় জানেন, এত জ্বালা এত যন্ত্রণা, তবু ভক্ত মুখে ভক্ত সঙ্গে আড়লে এই জগৎটা আমাদের চোখের সামনে থেকে সরে দেয়। তাই আপনাদের মঙ্গল কামনা করে, পারমার্থিক কল্যাণ কামনা করে আজকে প্রার্থনা করব, যে ছেলেটা এই অনুষ্ঠানের উদ্যোক্তা, আশ্চর্য, বৃষ্টিতে ভিজতে ভিজতে আমাদের বুধাটা গ্রাম এসে 2 বার গেছে, আমি উপেক্ষা করতে পারিনি। একটু প্রার্থনা করবেন। এখানে যে স্বর্গীয় প্রেরণাথ কুণ্ডু এবং তাদের পূর্ব বংশীয়